আমার কাছ থেকে টাকা চেয়েছিল, আমি দিয়ে দিয়েছিলাম যাতে ও আমার ড্যাডের নাম বদনাম না করে। ওকে টাকা দিয়ে অ্যাব্রডে পাঠাতে চাইছি আমি, যাতে ও আমার আর আমার ড্যাডের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায়। আমি চাই না আমার ড্যাড এই ব্যাপারে কোনো কিছু জানতে পারুক, কারণ আমি ওনাকে ডিস্টার্ব দেখতে পারবো না। আমি ওনার জন্য সবকিছু করতে পারি। আমার মা, সে তো আমাদের অনেক দিন আগেই ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা দুজন একে অপরের হাত কোনোদিন ছাড়িনি। একে অপরকে ছাড়া আমাদের দুজনের জীবনেই আর কেউ নেই। আপনি যা ইচ্ছা বলুন স্যার, আমি আপনাকে এতটুকু বিশ্বাস করি না। ভুলটা আপনারই, আর আপনি নিজের বাবার নাম করছেন। লজ্জা হওয়া উচিত আপনার। শাট আপ! তুমি আমার ব্যাপারে এভাবে কথা বলতে পারো না। ডু ইউ গেট দ্যাট? চলো, আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। প্লিজ।
নাতাশা, মাই গড, তুমি তো পরশু মা, আসবে, কেমন আজকে আছো চলে আসলে তুমি? বললে না কেন সিলি গার্ল? মা, ইউ নো আই লাভ সারপ্রাইজেস। আচ্ছা টেল মি, এই যে ছেলেটা এখান দিয়ে গেল, অর্জুন ছিল তাই না? আমি এই ছেলেটাকেই বিয়ে করব। নাতাশা, তুমি জানো এর থেকে আনন্দের খবর আমার কাছে আর কিচ্ছু নেই। কতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে তোমার আর অর্জুনের বিয়েটা হয়ে যাক, কিন্তু এই ব্যাপারটা এত সহজ নয়। নাতাশা, আমার কথা মন দিয়ে শোনো। অর্জুন কিন্তু অন্যান্যদের মতো নয়, মেয়েদের ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। এই জন্যই তো মা, এরকম একটা ছেলেকেই তো আমি খুঁজছিলাম। এমন একজনকে বিয়ে করবে তুমি যে তোমার দিকে তাকাবে না পর্যন্ত? মা, আমার জীবনে ছেলেদের অভাব কোথায়? সবার ফোন নাম্বার থেকে বাড়ির নাম্বার মনে আছে, কিন্তু অর্জুন, ওর তো আমার নামও মনে নেই। আর তোমার এতে খারাপ লাগেনি? একদম না, ইনফ্যাক্ট ভালো লেগেছে। ইটস এ চ্যালেঞ্জ। And you know what? You're right. আমার অর্জুনকেই বিয়ে করা উচিত। নাতাশা, আমিও এটাই চাই যে তুমি অর্জুনকেই বিয়ে করো, কিন্তু তুমি অর্জুনকে চেনো না। অর্জুনের মনে মেয়েদেরকে নিয়ে এত ঘৃণা জন্মে আছে যে সেটা বের করা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। করতে পারবে? Well, it's a challenge. And I love challenges, Mom. আর নাতাশা আজ অব্দি কোনো চ্যালেঞ্জে হারেনি। ছেলে যখন বাবার ঘরে মাঝরাত্রি আসে তখন তার দুটো মানে হতে পারে, হয় তার মন ভেঙে গেছে, নয়তো সে প্রেমে পড়েছে। তোর কি হয়েছে? কাম অন অর্জুন। তুই আজ পর্যন্ত আমাকে নিজের জীবনের সমস্ত ছোটখাটো সব রকমের কথা বলেছিস, আজকে কেন বলতে চাইছিস না? আরে বল না, কি হয়েছে বল। ড্যাড, আমি সত্যি জানি না কিভাবে বলবো। আজকে আমি একটা মেয়েকে দেখেছি। ড্যাড, ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম আমি। ড্যাড, আমার আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখে এরকম অনুভূতি হয়নি যেরকম আজকে হলো। ওর নিষ্পাপ চোখের চাহনি, ওর ভেজা চুল, যেন মনে হচ্ছিল যে আমি জাস্ট ওকেই যেন দেখতে থাকি। ড্যাড,
ওর মুখের দিক থেকে আমার চোখই সরাতে পারিনি ড্যাড। বুঝতে পারছিলাম না কি করব। আমি এটা জানি না যে আমার কথাগুলোর কোনো মানে আছে কিনা, বাট তোমাকে ছাড়া তো এগুলো কাউকে বলতেও পারবো না। তুই ওর সাথে কথা বলেছিস? না ড্যাড, আমি ওর সাথে কথা বলতে চাই না। ইনফ্যাক্ট আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার কি হলো। ভেরি কনফিউজড। মানে হলো এই যে মন এক কথা বলছে আর মাথা আর এক কথা বলছে। তুই একটা কাজ কর, তুই একবার ওর সাথে কথা বলে দেখ। আর শোন, রাত অনেক হয়েছে, যা শুয়ে পড়। যা। দি, কনভেনশন কেমন গেল তোর? পার্টিতে অনেক বড় লোকেরা এসেছিল তাই না? বল না দিদি। তোর এই শাড়িটার কি হলো রে? এটা ছিঁড়লো কি করে? দি, এমন কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছিল? তুই ঠিক আছিস তো বল? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে বল না, শাড়ি ছিঁড়লো কি করে? কোথাও আটকে গেছিল হয়তো, টান লেগে ছিঁড়ে গেছে। আজকে আমি একটা মেয়েকে দেখেছি। আমার আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখে এরকম অনুভূতি হয়নি যেরকম আজকে হলো। ওর নিষ্পাপ চোখের চাহনি, ওর ভেজা চুল, মোহন, মোহন, আরে মোহন, ওঠ না রে ভাই, কথা আছে তোর সাথে। আরে ডিকে ঘুমোতে দে না। আরে ওঠ না রে ভাই, খুব দরকারি কথা আছে, চল ওঠ। যখন মাঝরাতে বন্ধু কাম বিজনেস পার্টনার এসে ওঠায় তখন সেটা দুটোই কারণ থাকতে পারে, হয় বিজনেসে ক্ষতি হয়েছে আর নয়তো নতুন সম্পর্কের কথা। মোহন, তুই একদম ঠিক বলছিস ভাই। আরে ওই অর্জুন এসেছিল আমার কাছে, আমার মনে হয় ও কাউকে ভালোবেসে ফেলেছে। কি? হ্যাঁ রে, আর আমার মনে হচ্ছে যে ওই মেয়েটা নাতাশাই হবে। হ্যাঁ, আমার মেয়ে নাতাশা? হ্যাঁ। দাদা, আমি কিছুক্ষণ আগে পুল সাইড থেকে আসছি, ওখানে অর্জুন ছিল, নাতাশাও ছিল। আমার মনে হয় না ও নাতাশার ব্যাপারে কথা বলছে। আরে না রে বাবা, আমি আমার ছেলেকে খুব ভালোভাবে চিনি। ওর নিজের মনের কথাগুলো ভালোভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু আমি ওর চোখে দেখতে পেয়েছি ভাই। আমি শিওর ও ভালোবেসে ফেলেছে। আমার ছেলে কাউকে ভালোবেসেছে, তাও আবার আমার বন্ধুর মেয়েকে। ওয়াও, আই এম সো হ্যাপি ইয়ার। দেখ, তুই রাখ। আরে রাখ না ভাই। আই এম শিওর খুব তাড়াতাড়ি শুধু বন্ধুই নয়, আমরা সম্বন্ধীও হয়ে যাব। আই হোপ ওই মেয়েটা যেন নাতাশাই হয়।
ফাইনালি আপনারা বুঝতে পারলেন যে আপনারা একে অপরকে ভালোবাসেন। দুজন ভালোবাসার মানুষের মধ্যে কখন এই অনুভূতি হয় যে ওদের কখন ভালোবাসা হয়েছে আমরা দুজনও জানতে পারিনি, বুঝতে পারিনি যে ওই দিন রাতে আমাদের দুজনের কি হয়েছিল।